আবহাওয়ার বিরূপ প্রভাবে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন কম হয়েছে। ফল টিকিয়ে রাখতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আমের উৎপাদন কম হওয়ার কারণ নিয়ে কি বলছেন কৃষকরা? স্নেহা, এবছর কিন্তু আমের মুকুল পর্যাপ্ত পরিমাণে এসেছিল। তারপরে কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে একেবারে আমের যে গুটিগুলো ধরেছিল, অনেক গুটি কিন্তু ঝরে পড়েছে। কৃষকরা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছে আম টিকিয়ে রাখার জন্য, এবং বিভিন্ন তারা কীটনাশক এখন কিন্তু বাগানে তারা প্রয়োগ করছে। আপনাকে যদি একটু আমি বলতে চাই স্নেহা, যে চাঁপাইনবাবগঞ্জে এবছর মধ্যখানে কুয়াশা হয়েছে এবং বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বেশ কিছু আম ঝরে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। এখানকার সাধারণত 80 থেকে 85% মানুষ কিন্তু এই আমের উপর নির্ভরশীল। এই আম থেকে কিন্তু মানুষজনের কিন্তু আয়ের উৎস। চলতি মৌসুমে কৃষি বিভাগ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এবার চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যা গতবারের তুলনায় কমেছে 100 হেক্টর। আপনাকে বলি কি, অন্যান্য বছরের তুলনায় কিন্তু বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান দিন দিন কমতে আছে। এবার চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,86,000 মেট্রিক টন, যা গত বছরের চেয়ে 38,000 মেট্রিক টন বেশি। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, নিম্নমানের কীটনাশক প্রয়োগ এবং যথেষ্ট পরিমাণে সেচ ব্যবস্থা না পাওয়া এবং সার্বিক বিষয়ে প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু এই আমের মুকুল ঝরে পড়েছিল এবং আমের গুটি ঝরে পড়েছে। এখনো কিন্তু তাপদাহ চলছে চাঁপাইনবাবগঞ্জে। তবে সম্প্রতি সময়ে একদিন তো 2 দিন বৃষ্টি হয়েছে। যে যে কিছু পরিমাণ গুটি ছিল, সে গুটি গেলা এখন ধীরে ধীরে বড় হচ্ছে। আর মাসখানেকের পরে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। যে স্নেহা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ।